শুনি সৌরভ। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী। আমাদের ভারতবর্ষে আমাদের মা আর আমার মানে মাতৃভূমিকে স্বর্গেরও উপরে রাখা হয়েছে। আমাদের এই দেশটা আমরা মায়ের মতো মানি। আর এই যখন অপারেশন সিন্দুর চলছিল, আমি মনে করি পাকিস্তানকে কোনো দেশ বলে মনে করি না। পাকিস্তান ইজ এ টেররিস্ট অর্গানাইজেশন। যে কান্ট্রিটা আমাদের মেইন অপোজিশন আছে সেটা হলো চায়না, অ্যান্ড উই হ্যাভ ডিফিটেড দ্যাম অ্যাজ ওয়েল উইথ আওয়ার ইন্ডিজিনিয়াস টেকনোলজি। তুমি মেরিন ইঞ্জিনিয়ার, তুমি তোমার শিপে যারা রয়েছে ভারতীয়রা, সেই সময় তো সবাই ইন্ডিয়ান, কেউ পশ্চিমবঙ্গ থেকে, কেউ বিহার থেকে, পাঞ্জাব থেকে। তোমরা ইন্সপায়ার করবে ন্যাশনালিস্ট কালেক্টিভে জয়েন করো? নিশ্চয়ই ইন্সপায়ার করা উচিত আছে। বাচ্চাবেলা থেকেই ধরে ধরে সবাইকে ন্যাশনালিজম বলানো, কেন কি ভারত দেশে অনেকগুলো বিভৎস মানে হার্মফুল ন্যারেটিভস অনেক সময় দেখা যায় যে মানে ওটা ঠিক ন্যাশনালিজমের দিকে থাকে না। বাচ্চাদেরকে বাচ্চাবেলা থেকেই আমাদের দেশের জন্য ইন্সপায়ার করা উচিত, তারা যাতে দেশটাকে আগিয়ে নিয়ে যায়। দেশ সর্বোপরি, কোনো আপোষ নয়, নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ। একদম। এবং এই ন্যাশনালিস্ট কালেক্টিভ শুরু হয়ে গেছে, এই মঞ্চ তৈরি হয়ে গেছে। শুধুমাত্র আপনার হাতে সেই সুযোগ রয়েছে, আপনি এইখানে নাম লিখে এখানে জয়েন করুন। অবশ্যই এই জাতীয়তাবাদী সমষ্টি আপনারও মঞ্চ হবে, আমাদের সবার মঞ্চ হবে। অরাজনৈতিক এই মঞ্চ শুধুমাত্র দেশের জন্য, দেশের কারণে, দেশকে ভালোবেসে। জয় হিন্দ। ওয়াও, জোরে হোক তালিটা। क्या बात, शिव तांडव स्तोत्र। মুহূর্ত তৈরি হলো রিপাবলিক বাংলা নিউজ রুমে। হাততালিটা এমনভাবে বাজানো হচ্ছে যাতে রিপাবলিক, এই যে জাতীয়তাবাদী সমষ্টি আমরা তৈরি করছি, প্রত্যেক প্রান্তের মানুষের কাছে এই হাততালি গিয়ে পৌঁছো, এই সুর, এই প্ল্যাটফর্ম, এই মঞ্চ গিয়ে পৌঁছে। আমি আরও একবার এদিকে আসবো যারা রয়েছেন। এই জাতীয়তাবাদী সমষ্টি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাইকার অন্তত সুর একটা হবে, একটা সুরে গাঁথার চেষ্টা করছি আমরা। কি মনে হচ্ছে এই মুহূর্তে? বড়চুর কাছে একবার আসি। দেখুন, সাকসেসফুল তো করতেই হবে, কারণ যেটা এতদিন ধরে এত কিছু ভাবনা চিন্তা চলেছে। একটা দেশ 47 সালে স্বাধীন হওয়ার পর থেকে প্রত্যেক মুহূর্তে অনেক অনেক যুদ্ধ ভেতরের আমাদের ন্যারেটিভের সঙ্গে লড়াই করতে করতে এগিয়েছে। এই মুহূর্তে এই প্ল্যাটফর্ম, এই মঞ্চ চরিত্র ভীষণ জরুরি। লড়াই শুধুমাত্র সীমান্তে হতে হবে এটা হতে পারে না। দেখুন, আপনাদের এই অডিও ভিজুয়ালটা চলতে চলতেই এই সমষ্টি কথাটা দেখলেই আমার মনে পড়ে যাচ্ছে সেই ছোটোবেলার শেখানো গল্প যে একটা কাঠিকে একসাথে রাখতে দিলে ভেঙে যায়, কিন্তু অনেকগুলো কাঠিকে যদি একসাথে রাখি তাহলে সেই কাঠিটাকে ভাঙা যায় না। ফলে এই জাতীয়তাবাদী সমষ্টি হচ্ছে এই বিভিন্ন ধরনের, বিভিন্ন সাইজের অনেকগুলি কাঠিকে যদি একসাথে করি তাহলেই এই প্ল্যাটফর্ম। এবং আমাদের মনে রাখতে হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ইম্পর্টেন্ট মেসেজ দিয়ে শেষ করেছেন তার এই অপারেশন সিন্দুর, তিনি কিন্তু বলেছেন যে অপারেশন সিন্দুর কিন্তু শেষ হয়নি, তাকে স্থগিত রাখা হয়েছে। যদি আরও একটাও সন্ত্রাসবাদী আক্রমণ ভারতবর্ষের বুকে রক্ত ঝরানোর চেষ্টা করে তাহলে পুনরায় অপারেশন সিন্দুর কিন্তু জেগে উঠবে, আবার এই শিব তাণ্ডব আমরা দেখতে পারবো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের প্রত্যেক ভারতবর্ষের মানুষকে জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক আদর্শ নির্বিশেষে আপনারা এক জায়গায় একসাথে সেই ফ্র্যাটার্নিটির কথাকে আমরা আপহেল্ড করছি, যাতে আলটিমেটলি আমাদের ভারত মাতাকে, ভারতবর্ষের ভূখণ্ডকে আমরা একসাথে রাখতে পারি। জয় হিন্দ। একদম জয় হিন্দ।
এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য, একমাত্র কথা। সবাই মিলে এই জায়গায় দাঁড়িয়ে সবাই একসঙ্গে এক স্বরে বলছে জয় হিন্দ। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।